হ্যালো বন্ধুরা, সব কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর আমরা এখন চললাম বারাণসী। বারাণসী তো অনেক দূরের পথ। আমরা আপনাদেরকে বলতেই ভুলে গেছি। ভুলে যাইনি, মানে ইচ্ছা করেই ভুলেছি। কেন বলুন তো, এর আগেও আমরা টিকিট কেটেছিলাম অক্টোবরে। মে মাসে টিকিটটা কাটা হয়েছিল, কিন্তু কোনো কারণবশত আমাদের যাওয়া হয়নি। তাই ভেবেছিলাম এবারে বলবো না, একেবারে ট্রেনে চাপবো, তারপরে আমি আমার বন্ধুদেরকে বলবো। আর অনেক দিন ধরে আমি ডেলি ব্লগ তো ছাড়ি না, শর্টগুলো ছাড়ি, তাই আমার বলাই হয়নি বন্ধুরা। আর এখন আমরা 2:30টার সময় বেরিয়ে পড়ছি। আমাদের সন্ধ্যে 7টার সময় বর্ধমানে চম্বল এক্সপ্রেস ধরে যাব। তাই সন্ধ্যে 7টায় ট্রেন। আমরা এখানে 2:30টার সময় বেরিয়ে পড়ছি। এখানে একটা লোকাল আছে বোলপুর থেকে 3:30, ওই লোকালটা ধরবো। একটু আগেই বেরোচ্ছি, কেননা বড় লাগেজ আছে, সেটা বাবাই একমাত্র পাচ্ছে লাগেজটা নিয়ে যেতে। এগুলো কে রেখেছে? জানি না, এগুলো আমাদের দিয়েছে। চাদর না এটা কি? দাঁড়াও দারুণ দারুণ লম্বাই নেবে মামা। দেখি কাপড় মনে হয় এইটা না? এইটা আমার জন্য সিট পেয়েছিস সবাই? চার সাত বেশি বড় না, আমার দরকার এটা। আর এই দাঁড়াও এইটা ছড়া এবারে। বন্ধুরা, এখন আমরা এই মাত্র ট্রেনে চাপলাম। কখন থেকে অপেক্ষায় ছিলাম, এতক্ষণে ট্রেন এলো, বর্ধমান থেকে ছাড়লো। আর এখন আমরা কোথায় যাচ্ছি? বারাণসী যাচ্ছি। অনেক দিনের ইচ্ছে ছিল, তাই বারাণসী এই যাওয়া হচ্ছে প্রথমবার। আমরা সবাই মিলে যাচ্ছি। দেখি বাবার দেখার পাই কিনা, নিশ্চয়ই পাবো। তাহলে চলুন, অনেকদিন পর কিন্তু আমি ভিডিও ছাড়ছি, বা ছাড়বো এখন জানি না। আর এখন আমরা ট্রেনে যে যাচ্ছি, ট্রেনটার নাম হলো চম্বল এক্সপ্রেস। ওই ট্রেনটার মধ্যে আমরা এখন যাচ্ছি। আর আমরা সবাই 3 জনের নিচে পেয়েছি, আর বাবাই পেয়েছে সেকেন্ড, আমার নিচের উপরটাই পেয়েছে। দেখুন ওরা সবাই খুশি। আমি এখন এখানটা বসবো, আসানসোল আসবে, তারপরে নিজে নিজে জায়গায় সবাই চলে যাব। তাহলে আপনারা দেখতে থাকুন বারাণসী জার্নিটা কেমন হচ্ছে। আপনারা কিন্তু আমার সঙ্গে থাকবেন। মামুন, এইদিকে একবার তাকাও। বিকাল 5টায় আমরা বর্ধমানে নেমে পড়েছিলাম লোকাল ট্রেন থেকে। আর বর্ধমানের বাইরে আমরা টুকটাক টিফিন সবাই মিলে করলাম। বাবাইকে রেখে গেছিলাম, বাবাই এত বড় লাগেজটা তো নিয়ে যেতে পারবে না, তাই বাবাইকে রেখে গেছিলাম। তারপর টিফিন সেরে আমরা সন্ধ্যে 7টার সময় চম্বল এক্সপ্রেস ধরলাম। আর চম্বল এক্সপ্রেস ধরে আমরা প্রথমবার এই এসিতে জার্নি করছি। আর আমাদের জন্য দিয়েছিল একটা করে মানে কি বলবো, কম্বল, আর একটা করে সাদা চাদর, একটা মাথার বালিশ। ট্রেনটা খুব ভালো এসছে। সময়ের আগে আমাদের নামিয়ে দিয়েছে দীনদয়ালে। এখন 4:30 মতো বাজে, রাত ভোর। আর অনেক বাঙালি মানুষও নামলেন, আমাদের খুব ভালো লাগছে। কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম কোন দিকে যেতে হবে। দেখলাম যেদিকে মানুষের ভিড় রয়েছে সেদিকেই তাহলে যেতে হবে। আমরা বাইরে এসে একটু লাল চা খেয়ে, লাল চাটা খুব ভালো করেছিল। তারপরে আমাদের যাত্রাপথ শুরু হলো। আর আমরা কিছুক্ষণ ওখানে রেস্ট নিলাম, ব্রাশ করলাম, তারপরে বাথরুমে গেছিলাম। তারপরে আমরা স্টেশনের বাইরে আমরা চলে এলাম। আর অটোওয়ালাগুলো আমাদেরকে চারিদিকে ঘিরে নিল। ও বলছে চলুন, ও বলছে চলুন। আর দাম দর তো ভালোভাবেই করতে হচ্ছে। আমরা 250 টাকাতে বারাণসী গেছি। আর যখন গঙ্গার উপর দিয়ে যখন যাচ্ছি, তখন সূর্য উদয় হচ্ছে। দারুণ দৃশ্যটা দেখলাম। আর এতদিন পর আমরা যেগুলো ব্লগের মধ্যে দেখতাম, সেটা আজকে সামনে দেখছি। গির্জার মোড়, সেটা শুনে এসেছি, ব্লগে দেখেছি, শুনেছি। আর আমাদেরকে গদুলিয়ার চোখে নামিয়ে দিল। গদুলিয়ার চক আর গির্জার মোড় কিন্তু কাছাকাছি। আর নেমেই কিন্তু বাবার চারিদিকে বাবার যে জিনিসগুলো, সেগুলো রুদ্রাক্ষ ফুল, যে ফুলগুলো বাবাকে দেওয়া হয়, সেগুলো মানে আমার একটু অন্যরকম অনুভূতি হচ্ছে। এতদিন শুনে এসেছি দশাশ্বমেধ ঘাট, ওই রাস্তাটির দিকেই আমরা যাচ্ছি। মানে একটু আরও মানে কি বলবো, একটা অন্যরকম ফিলিংস হচ্ছে। তাহলে চলুন আমরা, এখন আমার না খুব খিদে পেয়ে গেছে। আর এই দেখুন দক্ষিণে খাবারগুলোই বিক্রি হচ্ছে। এগুলো তো বাবাই মামুন আর মামুনের কাকু তো খায় না। এ তো এদের তো খুব মুশকিল, এদেরকে নিয়ে এরা কী খাবে। আমি একটু খেলাম, আমার মানে ওই টুকটাক, যেমন ফুচকা একটু খেলাম, সেই রকম অবস্থা। মানে প্রথমবার খেতে ভালো লাগলো, তাই খেলাম। খেয়ে পেট ঠান্ডা করে তারপরে আমি তো পেটে ঠান্ডা করে নিলাম। তাহলে চলুন একটু লজ দেখবো। বাবাইকে একটা মানে ওই দশাশ্বমেধে যে রাস্তাটা ধারে এক জায়গায় বসিয়ে দিলাম, তুই বস, আমরা লজ খুঁজে আসি। বেলা 10টা মতো লাগলো লজ মানে খুঁজতে। আর দশাশ্বমেধের ঘাটের কাছে আমরা লজ পেয়েছি, বেশ খুব সুন্দর জায়গায়। ওখানে 1 নাম্বার গেট, কেউ বলছে 1 নাম্বার গেট, আবার কেউ বলছে আরও কি একটা নাম বলছিল গেটের।
বেশ বাবাইকে তো রেখে দিয়ে এলাম, আর আমরা চান টান করে ফ্রেশ হয়ে হোটেলে খেতে, মানে হোটেল ঠিক বলবো না, একটা রেস্টুরেন্টে খেতে এলাম। ওখানে রেস্টুরেন্টে যে লুচি 4 পিস 60 টাকা, একটা জিলিপি দেবে, চরম দাম। লুচি মানে আটার লুচি, আর একটা দেখুন লস্যি নিয়েছে, লস্যিটা 40 টাকা দাম। এইটুকু বেশ খাবারগুলো মোটামুটি বটে। আমি তো ঠিক ভালো মানে খেয়ে নিচ্ছি, ওদের একটু কষ্ট হচ্ছে। আর আপনাদেরকে না প্রথমেই হোটেলটা দেখাতে ভুলে গেছিলাম, তাই আপনাদেরকে একবার লজটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আমাদের লাস্ট দিন এই লজটা দেখাচ্ছি। হ্যাঁ, আর আরও সব আছে, এই সবই শুরু হলো ভিডিওটা। বেশ বন্ধুরা, সঙ্গে কিন্তু থাকবেন, আরও ভিডিও আসবে বারাণসী, আপনারা দেখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন কেমন লাগছে। আর আপনাদেরকে আরেকটা কথা বলতে ভুলে গেছে, আপনারা নিশ্চয়ই জিজ্ঞেস করবেন লজ ভাড়াটা কত নিয়েছে। আমরা 5 দিন ছিলাম, এক এক দিনে 1500 টাকা করে ভাড়া নিয়েছে। একটা রুমের মধ্যে 4 জনের শুতে অসুবিধা হচ্ছিল, বাবাই নিচে ঘুমাচ্ছিল, ওদেরই সব ভিতরে মানে লজের ভিতরে সব কম্বল ছিল, র্যাক ছিল, সেগুলো দিয়ে ম্যানেজ করে নিচ্ছিলাম। তবে কোনো আমাদের অসুবিধা হয়নি, খুব ভালো পরিষ্কার।